একজনে লিখেছেন, কারো গোপন দোষ প্রকাশ ইসলামে গুনাহের কাজ। আমি সাংবাদিকতা করি, সুতরাং এই কাজটি আমি প্রতিদিন করি। এই বিষয়ে আমার করণীয় কি? মাশাআল্লাহ, কোনো ভাই যদি সাংবাদিকতার পেশায় যে এই চিন্তা তার মধ্যে এসে থাকে, তার মানে তিনি সিরিয়াস মুসলিম হওয়ার জন্য ট্রাই করছেন। সন্দেহাতীতভাবে এই প্রশ্নটি অ্যাপ্রিসিয়েট করবার মতো। আমরা এই প্রশ্ন উত্তরে বলতে চাই বিনয়ের সাথে, যদি কারোর কোনো দোষ প্রকাশ করা জনস্বার্থে প্রয়োজনীয় হয়, তাহলে সেই দোষ প্রকাশ দোষণীয় না। ধরুন, একজন আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে গোপনে একটা বোমা নিয়ে ঢুকেছেন। এটা যদি আপনি জানতে পারেন, এটা তো তার দোষ। সে একটা দুর্বসিন্ধু নিয়ে একটা আক্রমণ করবার জন্য, এই শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করবার জন্য সে একটা ব্যবস্থা গ্রহণ করেছে, এটা তো তার দোষ। এখন আপনি যদি সেই দোষের কথা সবাইকে জানিয়ে দেন, সিকিউরিটিকে জানিয়ে দেন, কর্তৃপক্ষকে জানিয়ে দেন, এটা কি ভালো হবে না খারাপ হবে? কারণ তার এই দোষ প্রকাশ করাটা জনস্বার্থে প্রয়োজনীয়। এখন কোন সাংবাদিক ভাই তিনি যদি জনস্বার্থে কারোর দোষ প্রকাশ করেন, একজন লোক দোষী, ইনভেস্টিগেশনের মাধ্যমে জার্নালিজমের ইথিক্স মেনটেন করে তিনি যদি প্রকৃত সত্য বের করে আনেন, তাহলে এটা শুধু জায়েজ কাজ না, ক্ষেত্র বিশেষে এটা সওয়াবের কাজও হতে পারে। অতএব মানুষের দোষ প্রকাশ করা বেসিক্যালি নিষিদ্ধ হলেও যদি জনস্বার্থে হয়, মানুষের কল্যাণার্থে হয়, তাহলে সেটা জায়েজ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা সওয়াবের বিষয় হতে পারে। বাট এই জায়গাটা অত্যন্ত স্পর্শকাতর জায়গা। আমাদের যে সমস্ত ভাইয়েরা গণমাধ্যমে কাজ করেন, বিনয়ের সাথে আপনাদের প্রতি আমরা আরজ করতে চাই, আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে, সামর্থ্য দিয়েছে। আপনি চাইলে একেবারে ধবধবে সাদা পরিষ্কার নির্দোষ মানুষটিকেও অত্যন্ত ভয়ঙ্কর খারাপ মানুষে আপনি পরিণত করতে পারেন, আপনার কাগজে, আপনার কলমে, আপনার রিপোর্টে। আবার এর বিপরীতে একজন আপাদমস্তক খারাপ মানুষকে আপনি নির্দোষ সাব্যস্ত করতে পারেন আপনার রিপোর্টের মাধ্যমে। অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর একটা অবস্থান আপনাদের। ঠিক একইভাবে আমাদের যে সমস্ত ভাইরা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন, তাদের মধ্যে পুলিশ সদস্য ভাইরা, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল যে সমস্ত ভাইরা আছেন, তারাও কিন্তু এরকম স্পর্শকাতর জায়গায় আছে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করেন, অথবা একজন দোষীকে আপনি নির্দোষ সাব্যস্ত করেন সামান্য কিছু সুবিধা পেয়ে, অথবা আপনার ব্যক্তি কোনো স্বার্থের কারণে, তো মনে রাখবেন জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছুর দরকার হবে না। আপনার আমলনামা নামাজ দিয়ে পরিপূর্ণ করে ফেলতে পারে, আপনার দাড়ি 1 বিঘত লম্বা হতে পারে, আপনার গায়ে জুব্বা থাকতে পারে, আপনি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিতে পারেন। মনে রাখবেন, মানুষের ক্ষতিতে আল্লাহ যতটা রাগান্বিত হন, যতটা অসন্তুষ্ট হন, যত কঠিন শাস্তি দেন, আল্লাহর কোন অবাধ্যতা, সরাসরি আল্লাহর হুকুম না মানলেও আল্লাহ এতটা অসন্তুষ্ট হন না। এজন্য আমাদের দায়িত্বশীলতা অনেক গুরুত্বপূর্ণ। আজ আমাদের সমাজে যে আস্থার ঘাটতি আমরা দেখতে পাই, প্রায় সময় শুনতে পাই মানুষ আইন হাতে তুলে নিয়েছে। যখন এরকম কোন ঘটনা ঘটে, আমরা মানুষকে বলি, অ্যাজ এ মুসলমান ইসলাম আমাদেরকে আইন হাতে তুলে নিতে শিখায় না। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, মানুষ যখন আস্থা হারিয়ে ফেলে, তখনই মানুষ আসলে আইন হাতে তুলে নেওয়ার মতো এই জঘন্য কাজের দিকে অগ্রসর হয়। এই আস্থা তৈরি করার জন্য দরকার কিছু সৎ মানুষ, যারা সাংবাদিকতায় সততা দেখাবেন, যারা আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত হয়ে সততা দেখাবেন। আল্লাহ আমাদের ভাইদেরকে আল্লাহ ভীতি, বেশিরভাগ মুসলমানের দেশ, নামকা হস্তে মুসলমান, আমাদের নীতি বিক্রি করি ফেলবে আমরা সামান্য সুবিধার জন্য। আল্লাহ আমাদেরকে নিজেদের চারিত্রিক সততা, নৈতিক সততা পরিপূর্ণভাবে ধরে রাখার তৌফিক দান করুন। অতএব কোনো ভাই যদি সততার সাথে সাংবাদিকতা করেন, প্রকৃত সত্য তুলে ধরার জন্য তিনি যদি চেষ্টা করেন, কষ্ট করেন, এবং এটা করতে গিয়ে যদি তিনি খারাপ মানুষের রোষানলেও পড়েন, এবং যদি তিনি মৃত্যুর মুখেও পতিত হন, আশা করা যায় আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত যদি তার থেকে থাকে, তিনি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সৎ সাংবাদিক এবং সৎ যে সমস্ত ভাইরা আমাদের সমাজে আছেন, তাদেরকে আল্লাহ তাআলা সেভ করুন, এবং যারা অসৎ আছেন তাদেরকে আল্লাহ তাআলা সত্যতায় ফিরে আসার তৌফিক দান করুন।